श्रुत्या गीतामर्थजुक्त्यां महात्म्यं च शृणोति च तस्य पुण्यफलं लोके भवेत् सर्वसुखावहम्। যিনি গীতার্থ সহিত গীতার মাহাত্ম্য শ্রবণ করেন তিনি ইহলোকে পরলোকে সুখে দিন যাপন করেন। আজকের গীতা পাঠ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। সর্বভূতস্থমাত্মানম সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। ষষ্ঠ অধ্যায় 29 শ্লোক ধ্যান যোগ। সর্বভূতস্থ মাত্মানম সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। আমরা আলোচনা করছি যদি মন বুদ্ধি এবং শরীর সংযত হয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায় তাহলে সে ব্রহ্ম সংস্পর্শ রূপ সুখ লাভ করে। গতকালকের শ্লোকে পড়েছি তো সে যে ভগবানের সেবায় যুক্ত হয়েছে ব্রহ্ম সংস্পর্শ সুখ পেয়েছে তার লক্ষণ কি না তিনি সর্বভূতস্থ মাত্মানম সমস্ত ভূতে সমস্ত জীবে অন্ডান্তরস্থ পরমাণুস্থ সব জায়গায় সে ভগবানকে দর্শন করবে। আর সর্বভূতানি চাত্মনি আমাতে সমস্ত জীবের অবস্থান, আমি সবার মধ্যে অবস্থান করছি। যেখানে যেখানে তাকাবে সেখানেই আমাকে দর্শন করতে পারবে। এইটা হচ্ছে ব্রহ্ম সংস্পর্শ সুখ। ইক্ষতে জগৎযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। সমস্ত জীবের প্রতি সে ভেদভাব দর্শন করবে না। গীতার পঞ্চম অধ্যায়ে অষ্টাদশ শ্লোকে বলেছেন ব্রাহ্মণে গভীহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। ব্রাহ্মণ, চণ্ডাল, পশু, কুকুর, বিড়াল, হাতি সবার ভিতরে আমাকে দর্শন করবে। ভিন্ন ভিন্ন শরীর পেয়েছে, আত্মা পরমাত্মা একই। এইভাবে সর্বত্র ভগবানকে দর্শন হয় তবে সে প্রশান্তি লাভ করবে, তবে সে ব্রহ্ম সংস্পর্শ সুখ লাভ করবে।